কি আছে নেই। अरे खत्म हो गया। বিশাল বড় কেল্লা ছিল, এটা বোঝাই যাচ্ছে শেষ হয়ে গেছে। আহ কেল্লা শেষ। কি বিশাল বড় কেল্লা ছিল, ফিনিশ হয়ে গেছে। পিছনে সব মাটির তলায় চলে গেছে। কেল্লা শেষ। হে ভগবান, বলা যেতে পারে এই যে ভেঙে ভেঙে পড়েছে, এর উপর দিয়ে উঠছি। সম্পূর্ণ কেল্লা শেষ হয়ে গেছে। কি অদ্ভুত, সব শেষ। এই পুরো এরিয়া কেল্লা ছিল। আজকে ভূপ্রকৃতির পরিবর্তন, মাটি হয়ে গেছে। কেল্লার ভগ্নাবশেষ মাটির নিচে চলে গেছে। এটা বলা যেতে পারে কেল্লার ছাদ। এই দেখুন, কেল্লার ছাদ, এটা এখন মাটি হয়ে গেছে। আহা, একদম কেল্লার টপে রানী রূপমতির কেল্লা। তাহলে বোঝাই যাচ্ছে কেল্লার কি অবস্থা হয়েছে। মাটি হয়ে গেছে সব, এই যে সব মাটি। ইতিহাস মাটি হয়ে গেছে। পুরো মাটি হয়ে গেছে ইতিহাস। আফসোস, কিছু করার নেই। শুধু কেল্লার তো গেটটা রয়েছে, ভেতরে একটুখানি 20-50 ফুটের মতো জায়গা, এই যে এইটুকুই রয়েছে। আগামী 5 বছর পরে হয়তো এটাও ভেঙে মাটির সঙ্গে মিশে যাবে। উফ, এই রানী রূপমতির কেল্লা। অপস্যার গেলে এখানে কুণ্ড ছিল, সেই কুণ্ডতে মা নর্মদাকে প্রকট করে ফেলেছিল। অদ্ভুত, অদ্ভুত। নর্মদে হার। কেরলা থেকে বেরিয়ে যাচ্ছি। ऐसा आशीर्वाद दिया है भैया। अच्छा आशीर्वाद दिया ना भैया। মানসিকভাবে খুব খারাপ লাগলো, এত বড় কেল্লাটা ধ্বংস হয়ে গেছে। সত্যিই খুব খারাপ লাগলো, ভীষণ খারাপ লাগলো। শুধু আউটসাইডে এইটুকুই আছে, আর কিচ্ছু নেই। জিনিস শেষ হয়ে গেছে। নর্মদে কুণ্ড, কুণ্ডের মধ্যে থেকে জল বেরোচ্ছে। এই হচ্ছে চক্রতে গতি প্রদান চক্রের, এখান থেকে মা আসছে চক্রের মতো ঘুরে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখলেই জায়গা। मैं 2 एग्जाम भर दिया।
হচ্ছে নীলকণ্ঠ ধাম। অনেকটা নেমে এসছি ওপর থেকে, অনেকটা নেমে এসছি। এটা নীলকণ্ঠ ধাম। এই হচ্ছে নীলকণ্ঠ মহাদেব মন্দির। শঙ্কর ভাই ডান্ডা নিতে ভুলে গেছে। এই যে ডান্ডা দিচ্ছি, তেরে মেরে ডান্ডা করকে দেখা ঠান্ডা। নর্মদে হ্যাঁ, দে দিয়া। নীলকণ্ঠেশ্বর মহাদেব দর্শন করতে নিয়েছিলাম, কত সিঁড়ি পার করে। দেখো সিঁড়ি কত, দেখো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওপর থেকে দেখে কেউ বুঝতেই পারবে না। নিচে মন্দির আছে। এই নীলকণ্ঠ মন্দিরে গুপ্তভাবে মা নর্মদা প্রবাহিত হয়ে শিব ঠাকুরের উপরে পড়ছে, শিবলিঙ্গের ওপর। অদ্ভুত জায়গা, বিউটিফুল জায়গা। ওই নিচ থেকে উঠে এলাম। সরি সরি সরি, পাণ্ডবগড়ে হিস্টোরিক্যাল জিনিসের কোনো অভাব নেই। এখানে 56 মহল আছে পাণ্ডবদের। প্রচুর পৌরাণিক জিনিস এখানে রয়েছে, প্রচুর। ইতিহাস যে কথা বলে, এটা 2025-এ এসেও এটা সাক্ষী হয়ে রয়েছে। এগুলো পৌরাণিক সময়কার সমস্ত মহল্লা, যা ধ্বংসের দিকে। মার্কেট এখানে মান্ডি, গ্রামের বাজার, মান্ডি বসেছে, বুঝছো? কি চাই? জিলিপি। কি চাই? জিলিপি তৈরি হচ্ছে, বিস্কিট। নর্মদে আর কি চাই? সাজার জিনিস। এই অঞ্চলের গ্রামের হাট। ফল, জামা কাপড়, সবকিছু সবকিছু। हम लोगों को किधर जाना पड़ेगा? কত বড় হাট বসেছে। हम लोगों को किधर? अरे भाई किधर? রাম মন্দির। এই নর্মদা তটে পাণ্ডবরাও এসেছিল, ভগবান শ্রীকৃষ্ণও এসেছিল। এই নর্মদা তটেই তপস্যা করেছে, প্রমাণ আছে। প্রভু রামচন্দ্র এসেছিল, 24 বছর নর্মদা তটে তপস্যা করেছে। জুতো সব সব আছে। পাণ্ডবদেরই মহলের ভগ্নাবশেষ। কিছু এদিকে, কিছু মানে এই এরিয়াগুলো পুরোটাই ছিল, তো ওখান থেকে রাস্তা বেরিয়ে গেছে, ধ্বংসের পরে মাটি বেরিয়ে এসছে। যতটা পেরেছে সরকার এগুলো হেরিটেজ করে রেখে দিয়েছে। এই যে, আর এখানে সুন্দর হাট বসেছে, যার যা দরকার কেন। বুঝলে? কত সুন্দর হাট, বিউটিফুল জিনিস।
কপাল ভালো, মা নর্মদা আমাকে নিয়ে আসছেন এখানে। মহল্লা মহল পেরিয়ে এগিয়ে চলেছি, পেছনে বাজার। কি দারুণ লাগছে মহলটা। 10,000 15,000 বয়সের কোনো মাপকাঠি নেই। ये संभाल के रखा ये अच्छा लगता है मुझे। যাক, এটাকে তবু বাঁচিয়ে রেখেছে সরকার। প্রচুর হিস্টোরিক্যাল প্লেস রয়েছে। সামনেও রয়েছে। এই যে অর্ধেক ডিমের মতো অর্ধেক রয়েছে, বাকি কিছু নেই, সব ধসে গেছে। ওই দাঁড়িয়ে রয়েছে খাড়া, সব শেষ হয়ে গেছে। যতটা পেরেছে এখন গভর্নমেন্ট এগুলোকে বাঁচিয়ে রেখে দিয়েছে। এটা একই মহল্লা, এখন একটা সিঁড়ি টিড়ি করে এটাকে এইভাবে করে দিয়েছে, আর এটাকে অপোজিট সাইডে করে দিয়েছে। বিউটিফুল। দেখো, এখন একটা টিকিট ঘর করে দিয়েছে, বুকিং কাউন্টার, টিকিট কেটে দর্শন করতে হবে। কেল্লা নর্মদে হাট কিভাবে ধ্বংস হয়ে গেছে, বিশাল বিশাল কেল্লা, সব ধ্বংসাবশেষ।